নমস্কার বন্ধুরা, আজকে শনিবার ছিল, বড় ঠাকুরের মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো সকালবেলা শ্যাম্পু করা, স্নান, ঘরদোর পরিষ্কার করে দিয়ে গেছি, কেননা কালকে ছোটো ছেলেকে নিয়ে খুব দৌড়াদৌড়ি হবে সকাল থেকে কালকে ওকে নিয়ে প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে হবে, কেননা কালকে ড্রয়িং ক্লাস, ড্রয়িং কম্পিটিশান অনেক কিছুই আছে। তো যথারীতি আজকে আমি একটুখানি করে দিলাম ঘরের কাজকর্ম, যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা সেইগুলো করে নিয়েছি। এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না হয়ে গেছে কিছুটা, একটা তরকারি বাকি আছে, সেটাই করছি। দেখুন কী রান্না করছি। আজকে শনিবার, নিরামিষ, আজকে শ্রাবণ মাস তো ওই জন্য। তো কচু দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এখন আলু আর কচুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আপনার কম্পিটিশনে করবো। কম্পিটিশনে তুমি কি আঁকবে বলো? গ্রামের ছবি আঁকবে? ও গ্রাম এত ভালোবাসে। ঠিক আছে, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হয়। সুন্দর হয়েছে আঁকাটা, যাও নিয়ে যাও, পরে নেক্সট পেজে যেটা আছে সেটা করে ফেলো। ঝিঙে দিয়ে এটা মটর ডাল হয়েছে, এই ঝিঙে দিয়ে সবজিটা ভালো লাগে খেতে। আর এইখানে হয়েছে বাঁধাকপি। ভাত তো হয়ে গেছে, এখানে হয়েছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ছোটো ছেলে লাগে। এখানে আমার কচু আর আলু ভাজা হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একটুখানি জাস্ট স্বাদ আনার জন্য, আর একটু টমেটো ছোটো ছোটো করে কুচি করে কেটে নিই। একটু বাঁধাকপিতে দেওয়া হয়েছে আর একটুখানি কচু তরকারিতে দেওয়া হচ্ছে। কপিটাকে সেদ্ধ করেও নেওয়া যায়, আর ওই কপিটাকে ভেজেও নেওয়া যায়, তাতে আর কোনো থাকবে না। টমেটোটা পড়েছে, এই যে মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিই। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কচুর তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, খুব ঝাল দিয়েছি। আর বেশি জল দেবো না, কারণ এটা তেলটা রেখে ভালো লাগে না, একটু কষা কষা করে করবো, ঝাল ঝাল করে। মশলা দিকে তেল ছেড়ে গেছে, জলটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ছোটো ছেলেকে খাওয়াতে গিয়েছিলাম, খাওয়াতে হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে গেছে, আর কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ধোয়া মানে বাষ্পটা উঠছে, দেখাতেই পাচ্ছি না। তো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানাচ্ছি, আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা।